সাধারণত তরমুজ খেলে অনেকটা উপকারিতা পাওয়া যায় বলে বেশি পরিমাণে খেতে যাবে না, এর কিন্তু অপকারিতাও রয়েছে, যার ফলে কিন্তু আপনার শরীরে অনেক রকম সমস্যার সৃষ্টি করতে পারে, এমনকি বাচ্চার ক্ষতি করতে পারে। তো স্বাভাবিকভাবে কত পরিমাণে খাবেন এবং কোন কোন বিষয়গুলো মনে রাখবেন দেখুন। তরমুজ বেশি খেলে কিন্তু যেটা হবে যে প্রেগনেন্সির সময় জেস্টেশনাল ডায়াবেটিস কিন্তু করে দিতে পারে। তো স্বাভাবিকভাবে প্রেগনেন্সির সময় লিমিটেড অ্যামাউন্টে তরমুজ খাবেন। এছাড়াও কিন্তু তরমুজের মধ্যে যেটা বললাম যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটি কিন্তু কনস্টিপেশন দূর করতে সাহায্য করে। তবে সাধারণত এই তরমুজ যদি বেশি পরিমাণে খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে লুজ মোশন হয়ে যেতে পারে, যেটি কিন্তু স্বাভাবিকভাবে আপনার শরীরকে দুর্বল করে দিতে পারে। এমনকি এই তরমুজ হলো একটি ন্যাচারাল সুগার, যেটি কিন্তু স্বাভাবিকভাবে সকালে যদি খালি পেটে খাওয়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার যেটা করবে যে ব্লাডের মধ্যে সুগার লেভেলকে বাড়িয়ে দিবে, যে ক্ষেত্রে কিন্তু আপনার রক্তের মধ্যে সুগার লেভেল ইমব্যালেন্স হয়ে যাবে, সেটি কিন্তু স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। এছাড়াও কিন্তু অনেকে রয়েছেন যারা কিন্তু তরমুজ যে কোনো সময় খান। দেখুন, তরমুজটি একটি নির্দিষ্ট সময় খাবেন, মানে দুপুরে খাওয়ার পরে খাবেন। এছাড়াও কিন্তু বা সকালে খাওয়ার পরে খাবেন, কখনোই খালি পেটে খাবেন না, এমনকি রাত্রেবেলা খেতে যাবেন না। কখনোই বেশি সময় ধরে কেটে রাখা তরমুজ খাবেন না, যেটি স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। এমনকি বাজারে কাটা কোনো তরমুজ খেতে যাবে না, যেটি স্বাভাবিকভাবে কোনো ধরনের ইনফেকশন বা আপনার শরীরে অস্বস্তি করে সঙ্গে সঙ্গে বাচ্চার ক্ষেত্রে ইনফেকশনও কিন্তু করে দিতে পারে।